আমার কাজ হলো কোচিং করা, হ্যাঁ, ভালো কিছু করা। সো আমি চেষ্টা করি আমার তরফ থেকে। আর যারা সেটা বিচার করবে ওইটা হলো আরেকটা জায়গা থেকে করে। সো তারা তাদের দৃষ্টিতে ওইটা তো আমার হাতে নাই। আসলে আমার হাতে যেটা, আমি এটা চেষ্টা করি যেভাবে এটা টিমকে মানে কম্বিনেশন করা যায়। সো আলহামদুলিল্লাহ এই বছর আমি ভালো হচ্ছে। এই বছর বলবো যে আমি এনসিএল এ আমার টিম ফাইনাল খেলেছে, লঙ্গার ভার্সনেও এবং টি20তেও। সো লাস্ট ইয়ার আমরা বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছি, এবছর আমার টিম ফাইনাল উঠেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বলি যে আমরা যেই টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ, ওই টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছি আমরা। এবং সো এইটার কারণ মানে এইটা রেজাল্টের কারণ হলো একটা বন্ডিং। সো এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। একটা টিমের প্রতি ফিলিংস কাজ করে সবার যখন খেলতে আসে, হ্যাঁ। সো এই দরদ থেকেই একটা টিমের রেজাল্ট বের হয়। সো দেখবেন যে ম্যাক্সিমাম খেলোয়াড়ই গতবার যারা খেলেছে এই বছর তারাই আছেন। সো এটা একটা কারণ যে টিম ফাইনালে খেলার। তাওহিদ হৃদয়ের প্রতি সবসময় আমাদের বিশ্বাস ছিল এবং আমরা যখন ড্রাফটে তাকে নিয়েছি, সে এখন বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। সো আমরা ওইভাবে তাকে পিক করেছি এবং সে শুরু থেকেই তার একটা রানের ক্ষুধা ছিল, তার সে রান করতে চায় সবসময়। সো আমরা তাকে সবসময় ব্যাক করার চেষ্টা করেছি এবং সে লাস্ট ম্যাচে সে রান করেছে। এছাড়া সে যেহেতু ডিমোরালাইজ না হয় বা কোনো কিছু না হয়, সো সেইটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি যে তুমি যে কোনো সময় রান করবে। এবং সে তার নিজের উদ্যোগেই সে এটা কিভাবে কোন প্রসেসে সে রান করলে রান করা যাবে সে নিজেই প্রসেসটা বের করেছে এবং আমরা তাকে প্র্যাকটিসে বা অন্যভাবে মেন্টালি সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়েছে। আমাদের আজকে অপশনাল প্র্যাকটিস ছিল। সো যার যেরকম আসার কথা ছিল, যার যেরকম মন যাবে সে প্র্যাকটিস করবে। সো সেই অনুযায়ী তাওহিদ হৃদয়ও তার প্র্যাকটিসটা করেছে। দেখেন, প্রতিপক্ষ হিসাবে যে কেউ আসলে আমাদের খেলতে হবে। সো এইটা আমি যদি বলি একে চাই ওকে চাই, এটা একটা অন্য টিমকে ছোট করা হবে। সো আমি আমার কাছ থেকে চাই যে আসুক আমাদের তাদেরকে বিট করে চ্যাম্পিয়ন হইতে হবে। সো সব দুই টিমের প্রতি শুভকামনা রইল, যারা আসুক তাদের সাথে আমরা খেলবো। দেশীয় ক্রিকেটাররা অবশ্যই দেখবেন যে টেবিলের টপে ম্যাক্সিমাম আমাদের দেশি প্লেয়াররা আছে। সো অবশ্যই বলবো যে আমাদের দেশীয় প্লেয়ারদের খেলার মান বেড়েছে। যদি বলেন নাইম শেখ টপ অফ দ্য টেবিলে আছে অ্যাজ এ ব্যাটার। সো এরকম প্রত্যেকটা বোলিং এবং ব্যাটিং আমাদের দেশিদেরই 90% আমি বলবো যে এখানে আছে। সো অনেক রকম ভাবে এটাকে আমি শুনেছি এবং দেখেছি যে বিচার করার চেষ্টা করেছে। বাট আমি বলবো যে আমাদের প্লেয়ারদেরও মান বেড়েছে এবং টিমগুলো তাদের উপর কনফিডেন্স ছিল, তাদেরকে ওই জায়গায় খেলিয়েছে। অন্যান্য জায়গায় অন্যান্য সময় দেখা গিয়েছে যে টপ ব্যাটসম্যানগুলা অন্য ফরেনাররা খেলতো, বোলিং সেই জায়গাগুলো তারা করতো। কিন্তু এই বছর যে ফ্র্যাঞ্চাইজিগুলা দেখা গিয়েছে যে তাদের আমাদের দেশি প্লেয়ারদের উপরে বিশ্বাস রেখেছে এবং তারা সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে। দেখেন, আমরা যখন টিম বানিয়েছি সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন টিম। এটা আপনাদের তরফ থেকে বলি, প্লেয়াররাও যে আপনাদের তো খেলা দরকার নেই, এইভাবে এরকমভাবে আমাদেরকে মজা নিয়েছে আমাদের সাথে। সো আমরা টিমও করেছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। সো আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই হয়। সো চ্যাম্পিয়ন হতে পারি কি হতে পারি না ওইটা 7 তারিখ বোঝা যাবে। বাট আমরা ফাইনালে উঠেছি। আমাদের সেই কম্বিনেশন, আমাদের সেই টিম বন্ডিং আমাদের সেটা কাজ করেছে এবং আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে আমরা ফাইনাল খেলবো। ইনশাল্লাহ আমরা সেইভাবে সেই লক্ষ্যে এগিয়েছি এবং আমরা যেতে পেরেছি। শান্ত আমাদের টিমে ছিল, আমরা তাদেরকে খেলিয়েছি শুরুর দিকে, হয়তো তার রান করতে পারেনি। সো আমাদের টিমে অনেক প্লেয়ারই আছে যারা একটা ম্যাচও খেলেনি। সো আগে তো টিম দেখতে হয় যে কোন টিমটা খেললে
কার এগেনস্টে খেলবে, কিভাবে খেলবে, সো এই কম্বিনেশনে হয়তো কেউ খেলতে পারছে, কেউ খেলতে পারছে না। সো বিচার্য বিষয় হলো যে টিম কোন ফরম্যাটে বা কোন টিমে গেলে টিম রেজাল্ট করবে, সো টিম আগে সেটাই চিন্তা করে। ভাই দুই ফরম্যাটের খেলা, হ্যাঁ, একটা হলো একটা টি20 খেলবে আর একটা 50 ওভার্স খেলবে। সো দুইটার খেলাই আলাদা। আর কিছু সময় থাকে প্লেয়ারদের যে অফ ফর্ম যায়, হ্যাঁ, সো হয়তো তার এই খেলার মধ্যে তার এই ফরম্যাটে খেলতে এসে হয়তো কিছুটা সমস্যা হয়েছে। তো শান্ত যেই টাইপের প্লেয়ার, এটা যে কোনো সময় কামব্যাক করবে আশা করি, এবং বাংলাদেশ টিমকে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সে অধিনায়কত্ব করবে, এবং বাংলাদেশ টিমের সামনে থেকেই সে অ্যাজ এ ব্যাটার আমি আশা করি যে সে লিড করবে। দেখেন, একটা টিমের কম্বিনেশন ভাঙলে হয়তো কোনোভাবে না কোনোভাবে যদি কোনো ম্যাচ হেরে যাওয়ার পসিবিলিটি থাকে, সো মোমেন্টাম অন্যদিকে চলে যায়। এখানে কিন্তু এক্সাম্পলও আছে এই টুর্নামেন্টে। সো আমরা সেই মোমেন্টামটা হারাতে চাইনি, এই জন্য হয়তো আমরা ওই কম্বিনেশনে খেলার চেষ্টা করেছি। না, শুরু দিকে আপনি বললেন যে মালান, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে মালান হয়তো টিমের মধ্যে হচ্ছে না। তখন আমাদের অন্যরা ছিল, মায়ার্স ছিল বা আরো যারা অন্যান্য যারা এখন নেই আমাদের টিমে, তারাও সেই কম্বিনেশনটা আমাদের কাছে মনে হয়েছিল যে ওই কম্বিনেশনটা বেস্ট কম্বিনেশন জেতার জন্য, এবং আমরা তখন সাকসেস হয়েছিলাম, মাত্র 2টা ম্যাচ হেরেছিলাম। তারপরে আমাদের প্লেয়ার চলে যাওয়ার পরে মনে হয়েছে যে মালান আমাদের দ্য বেস্ট চয়েস। সো এবং মালান ওইখানে সাকসেস হয়েছে। সো মালান এখন আমাদের সবচেয়ে বেস্ট প্লেয়ার। সো প্রতিবারই টিমে যখন চেঞ্জ বা কম্বিনেশন তৈরি করতে হয়, তখন এগুলো বিচার করতে হয় যে অপোনেন্ট টিমকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন লাগে, অনেক কিছু চিন্তা করেই তো যারা সাকসেস তাদেরকে টিম আসলে গ্রহণ করে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ